ওই সময় রাজের কথা থাক, এবারে বলো আমায়, তুমি তো খোদার কাছের ফেরেশতা, সব থেকে কাছের ফেরেশতা হলে তুমি, তো নিজের চোখে কখনো কি দেখেছো তুমি খোদায়? জিজ্ঞেস বলছে না হুজুর, আমি তিনার হুকুম পালন করেছি, পর্দার আড়াল থেকে হুকুম করেছে, আমি হুকুম পালন করেছি, কখনো নিজের চোখে দেখিনি আমি খোদাকে, খোদা কেমন দেখি না। তখন নবী পাক কি বলছে দেখো, তো নবী বলে যাও জিবরিল, আমি আদেশ দিচ্ছি এবার পর্দাটাকে সরাবে, আর বলে দিলাম নিজের চোখে খোদাকে দেখতে পাবে, নিজের চোখে খোদাকে দেখতে পাবে। বলছে আমি আদেশ দিচ্ছি তুমি আরো সব পর্দাতে বা সরাবে, সরালেই খোদাকে দেখতে পাবে, আমি কথা দিচ্ছি। তখন কি হচ্ছে, এই বলিয়া মদিনাতে নবী পাক মাথায় পাগড়ি বাঁধছিল, খোদাকে ওই দেখবে বলে ফেরেশতা আরশে পৌঁছালো। মিমের পর্দা তুলে সূরত দেখে জিবরিল পড়িল ধাঁধায়, আরে কে আহাদ চেনা হলো মহাদায়। সেই পর্দা তুলে যে রূপ দেখলো, দেখে অবাক হয়ে জিবরিল আমিন ফেরেশতা কি বলছে, কে আমি কারে খুলে বলি কি যে দেখলাম চোখেতে, আমি কারে খুলে বলি কি যে দেখলাম চোখেতে, ঝিনুর দেখি ঝিনুর দেখি সে দূর যায় আলো, ঝিনুর দেখি গ্রামে আজ থেকে 35 বছর আগে আমি এসেছিলাম। আজকে যে মেহফিলটা দেখছি এইরকম শ্রোতা পাবো আমি ভাবি নাই। খুব ভালো, আল্লাহর ওলির দয়াতে আপনাদের মতো ভালো শ্রোতা পেয়েছি। তাই কালামটা শুনেন, জিবরিল আমিন আর কি বলছে, ফারস আর ওই আরসে, ফারস আর ওই আরসে তুই মোকামে দে, তুই মোকামে দে, ফারস আর ওই আরসে তুই মোকামে দে, পাগড়ি বাঁধিছে মাথায়, পাগড়ি বাঁধিছে মাথায়, আহা এক সুরাতে, পাগড়ি বাঁধিছে মাথায়, আহা এক সুরাতে, পাগড়ি বাঁধিছে মাথায়, আহা এক সুরাতে, পাগড়ি বাঁধিছে মাথায়, আহা এক সুরাতে।
এই যে ভাই ওই ফেরেশতা কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আদো মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারে দুটো নাম হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারে দুটো নাম কিন্তু একই তাজাল্লা যারে দেখে এলাম আমি মদিনায় যে হালতে যারে দেখে এলাম আমি মদিনায় যে হালতে শশক দেখে এলাম আমি মদিনায় যে হালতে তার দেখে হার দেখে সেই একই হালতে তার দেখে পরের কথা আহমে আহমদ ছিল আহমে আহমদ ছিল একমাত্র দর্শন হলো একমাত্র দর্শন হলো আহমে আহমদ ছিল একমাত্র দর্শন হলো আমার ছিল যত ভেদের পর্দা ছিল যত ভেদের পর্দা আমার সব উঠে গেল ছিল আমার কাছে যা পর্দা ছিল সব সরে গেল তাই তো কেন বিয়ার কে খোদা কেন বিয়ার কে খোদা এই ভেবে থাকা পর্দাতে কেন বিয়ার কে খোদা এই ভেবে থাকা পর্দাতে কেন বিয়ার কে খোদা এই ভেবে থাকা পর্দাতে যখন পর্দা তুলে দেখি যখন পর্দা তুলে দেখি খোদা ছুঁয়ে যখন পর্দা তুলে দেখি খোদা নবীর সুরাতে যখন পর্দা তুলে দেখি খোদা নবীর সুরাতে পর্দা তুলে দেখি খোদা নবীর সুরাতে যখন পর্দা তুলে দেখি খোদা নবীর সুরাতে
আসুন শেষের কথায় যে ফেরেশতা জিবরিল আমিন বলছে নূরা মাওলা হয় খোদা নূরা মাওলা হয় খোদা নূরা মাওলা হয় খোদা নবী হয় নূরে খোদা নূরা মাওলা হয় খোদা নবী হয় নূরে খোদা এক নূরের দুইটি ফালি এক নূরের দুইটি ফালি কিন্তু নয় জুদা জুদা এক নূরের দুইটি ফালি কিন্তু নয় জুদা জুদা এক নূরের দুইটি ফালি কিন্তু নয় জুদা জুদা নূরে মাওলা হয় খোদা নবী হয় নূরে খোদা এক নূরের দুইটি ফালি কিন্তু নয় জুদা জুদা শেষের কথা কি বলছি খোদা গোপন করোনাতে খোদা গোপন করোনাতে আর নবী রই চাহিয়ে খোদা গোপন করোনাতে নবী রই চাহিয়ে খোদা গোপন করোনাতে নবী রই চাহিয়ে খোদা ধরা দিল ধরা দিল প্রিয় সুহার সুরাতে খোদা ধরা দিল প্রিয় নবীর সুরাতে খোদা ধরা দিল প্রিয় নবীর সুরাতে খোদা ধরা দিল প্রিয় নবীর সুরাতে যারা মুর্শিদের দিওয়ানা তারা বলছে গোলাম মুস্তাফা বাবা সালাম মুস্তাফা বাবার যারা দিওয়ানা তারা কি বলছে খোদা গোপন পরদাতে খোদা গোপন পরদাতে আমার পীর রয়ে জাহিরে পীর রয়ে জাহিরে খোদা গোপন পরদাতে মুর্শিদ রয়ে জাহিরে খোদা ধরা দিল আজ খোদা ধরা দিল আমার জীবন খোদা ধরা দিল আমার পীর সুরাতে 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 খোদা ধরা দিল জীবন নবীর সুরাতে ছেড়ে দেখি